এক কৃষক একটি জমিতে পাশাপাশি চীনা বাঁশের বীজ, চাইনিজ ব্যাম্বু সিড এবং ফার্ন গাছের বীজ, ফার্ন সিড রোপণ করলেন। তিনি প্রতিদিন অত্যন্ত যত্ন নিয়ে দুটোতেই পানি ও সার দিতেন। ফার্ন গাছটি খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করল। প্রথম সপ্তাহেই এটি অঙ্কুরিত হলো এবং কয়েক মাসের মধ্যেই এটি মাটির ওপর একটি সবুজ সুন্দর চাদর বিছিয়ে দিল। কিন্তু বাঁশের বীজের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা গেল না, কোনো অঙ্কুর বের হলো না, কিছুই না। কৃষক হতাশ হলেন না। তিনি প্রথম মাস, দ্বিতীয় মাস এবং তৃতীয় মাসও প্রতিদিন বাঁশের বীজে পরিচর্যা দিয়ে গেলেন, কিন্তু কোনো ফল পেলেন না। ফার্ন গাছটি ততদিনে বেশ বড় হয়ে উঠেছে, কিন্তু বাঁশের জমিতে শুধু মাটিই ছিল। চতুর্থ মাসেও একই অবস্থা। প্রতিবেশীরা তাকে নিয়ে ঠাট্টা করত, বলতো, বাঁশের বীজটি নিশ্চয়ই মরে গেছে, কেন শুধু শুধু সময় নষ্ট করছো? কিন্তু কৃষক হাল ছাড়লেন না। তার বিশ্বাস ছিল যে বীজটি জীবিত আছে এবং নিজের কাজ করছে। তারপর পঞ্চম মাসে হঠাৎ একদিন মাটিতে একটা ছোট্ট ফাটল দেখা গেল এবং একটি বাঁশের অঙ্কুর বেরিয়ে এলো। আর তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। মাত্র 6 সপ্তাহের মধ্যে বাঁশ গাছটি প্রায় 80 ফুট লম্বা হয়ে গেল। কৃষক তখন বুঝলেন বাঁশ গাছটি 5 মাস ধরে মাটির নিচে তার শিকড়গুলিকে শক্তিশালী করার জন্য কাজ করছিল। প্রথম 4 মাস সে মাটির ওপরে না উঠে মাটির নিচে এমন একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল যার ওপর ভর করে সে মাত্র 6 সপ্তাহে আকাশ ছুঁতে পারে। স্টার গল্পের শিক্ষা, মোরাল অফ দ্য স্টোরি। জীবনে যখন আমরা কোনো লক্ষ্য পূরণের জন্য কাজ করি আর সাথে সাথেই তার ফল দেখতে পাই না, তখন যেন হতাশ না হই। আমাদের প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি ভুলই হলো মাটির নিচে মজবুত শিকড় তৈরি করার মতো। ধৈর্য ধরুন, আপনার সাফল্যের সময় আসবেই, আর যখন আসবে তখন তা হবে খুব দ্রুত এবং অনেক বড়।